আমাদের হচ্ছে ইউএস এর স্টুডেন্ট ভিসা নিয়ে হচ্ছে আমাদের রিসেন্টলি ইউএসএ স্টুডেন্ট ভিসা হয়েছে। সো ও ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ভিসা পেলো। তো আমি আসলে ওকে কিছু কোশ্চেন করব, ও কিভাবে হচ্ছে DS-160 ফিল আপ করেছে এবং কিভাবে হচ্ছে অফিসার সাথে কথা বলেছে, কিভাবে নিজের প্রেজেন্টেশনটা দিয়েছে, ইভেন হচ্ছে আপনার ডিএস এর সাথে ওর কথা বলার মানে ওর প্রেজেন্টেশন কতটুকু মিল ছিল, অ্যান্ড হচ্ছে আমরা যে কটা ইউনিভার্সিটিতে ও অ্যাপ্লাই করেছিল, এই হিস্টোরিগুলো ওর সাথে যদি আমি শেয়ার করি তাহলে হয়তো যে স্টুডেন্টগুলো যারা কানাডায় রিফিউজ হয়েছেন বা অন্যান্য কান্ট্রিতে যারা রিফিউজ হয়েছেন তাদের জন্য এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো খুব উপকৃত হবেন তারা। তো আমি ওকে কিছু কোশ্চেন করব, তো ও আপনাদেরকে অ্যান্সার করবে যে ওর হিস্টোরিটা, মানে ওর ইউএসএ ভিসা পাওয়ার হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করবে। সো ওর নাম হচ্ছে আলতাসিন। সো আলতাসিন হচ্ছে তুমি ফার্স্ট হচ্ছে কানাডাতে 2 টাইম রিফিউজ হয়েছিল, রাইট? জি। সো তখন তুমি আমাদের অফিসে অ্যাড্রেস কিভাবে পেয়েছিলে? আমি আপনাদের অফিসের অ্যাড্রেস বেসিক্যালি ফ্রম সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি। সো ওখান থেকে আর কি আপনার ভিডিও দেখলাম ইউটিউবে। তো ওখান থেকে দেখে আমি আমার বাবা মাকে নিয়ে আর কি আপনার সাথে কনসালটেন্টে আসলাম। সো দেখে আপনার সলিউশনস দেখলাম, কারণ আমি অলরেডি 2বার রিফিউজ খেয়েছি কানাডায়। সো আমার চান্সেস অনেক কম ছিল আমেরিকা সাইডে ভিসা পাওয়া, বাট আপনি তাও আমাকে বলছেন ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে। তো ওখানে আমি আরো 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, অ্যান্ড 3টা থেকে আমি অফার লেটার পাইছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি লাস্টে বেসিক্যালি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি নিয়ে কাজ করলাম। সো ক্যালিফোর্নিয়াতে ওটা নিয়ে আর কি কাজ হলো। সো এটা নিয়ে আমি ভিসাতে দাঁড়ালাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি ভিসাও পেলাম রিসেন্টলি। সো আলহামদুলিল্লাহ সবাই পাবে। ভিসা রেটটা আসলে এখন ট্রাম্পের জন্য হয়তো বা আপনারা ভাবতেছেন যে এরকম হয় না, বাট ভিসা রেটটা কম, বাট এখন সবাই পাচ্ছে, মোটামুটি ভালোই পাচ্ছে, স্টেট ভ্যারি করে। সো আপুর কাছে আসছে, আপু কনসালটেন্ট হিসেবে আপু ভালোই সলিউশন দিবে আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আলতাসিন, তোমাকে যে কোশ্চেনটা করি সেটা হচ্ছে, তুমি যখন ডিএসটা কমপ্লিট করো সেই ডিএসটা কি তুমি নিজে করেছিলে নাকি আমাদের মাধ্যমে করেছিলাম? এটা আপনাদের মাধ্যমে ডিএসটা কমপ্লিট করা হয়েছে। সো আমরা তোমাকে ডিএস এবং হচ্ছে তোমার I-20 এবং তোমাকে হচ্ছে অফিসারের সামনে কিভাবে তোমার প্রেজেন্টেশন দিতে হবে, এগুলো সব বিষয় আমরা তোমাকে ট্রেন আপ করেছিলাম। জি। ওকে ফাইন। সো তুমি অ্যাজ এ স্টুডেন্ট যারা তোমাকে দেখছে তাদের জন্য তুমি কি সাজেশন রাখছো, মানে তাদেরকে তুমি কি অ্যাডভাইস করবে যারা অন্যান্য কান্ট্রি রিফিউজ হয়েছে বা রিফিউজ হয়নি, বা তুমি তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে তোমার? অ্যাডভাইস থাকবে বেসিক্যালি রিফিউজ খাওয়ার পর হতাশ হওয়ার কিছু নেই। আমিও আমার এক্সপিরিয়েন্সে আমিও অনেক ডিসার্টেড হয়েছিলাম। আমি প্রায় 1 বছর আর কি মানে বসেছিলাম, মানে আমি কি করব, কোথায় যাব, কারণ আমার মেইন গোল ছিল বাইরে অ্যাব্রডে বেসিক্যালি স্টাডির জন্য। সো আমি এখন কোথায় আমার বেস্ট হবে, কোথায় অ্যাপ্লাই করলে আমার ভিসাটা হবে, কারণ আমি আমি 2বার অলরেডি রিফিউজ পাইছি কানাডা। সো আমার লাক ভালো যে আমি সোশ্যাল মিডিয়াতে আপুর সাথে দেখা হলো। সো ওখান থেকে আর কি এখানে সলিউশনস হিসাবে যেভাবে পাওয়া যায়, সবাই যেভাবে যেভাবে পায় আর কি। সো আমি এই মাধ্যমে পেয়ে গেছি ইউএসএ তে, খুবই লাকি এইটাই। সো তোমরাও আর কি এখানে আপুর সাথে কথা বলে নিতে পারো ভালোভাবে, কোন দেশে কোন কিভাবে হবে দেখে নিতে পারো। ওকে ফাইন। সো আচ্ছা সেন হচ্ছে তোমাকে অফিসার কি টাইপের প্রশ্ন করেছিল, একটু তুমি যদি অন্যান্য স্টুডেন্টদের জন্য একটু অ্যাডভাইস করো তাহলে হয়তো ওদের জন্য কিছু উপকার হতে পারে। জি। আমাকে ভিসা অফিসার বেশি কিছু না, নর্মালি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে যে কি কারণে আমি যাচ্ছিলাম অ্যান্ড কোথায় যাচ্ছি, আর আরে এটাই আমাকে 2টা কোয়েশ্চেনই জিজ্ঞেস করছিল। আর আমাকে জাস্ট তোর প্যারেন্টস এর সম্পর্কে জিজ্ঞেস করেছিল? জি। স্পন্সর হিসেবে স্পন্সরকে এটা জিজ্ঞেস করেছিল। আমার বাবা স্পন্সর ছিল, আমি জাস্ট একটুকে বলছি। আর বাবার কাজ কি করে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। এটা সব ম্যাক্সিমাম সবাইকে জিজ্ঞেস করে স্পন্সরকে, অ্যান্ড তার স্পন্সরটা কি করে, এটা হচ্ছে মেইন। এটা জিজ্ঞেস করবি আর কিসের জন্য যাচ্ছি আর কোথায় যাচ্ছি একটু। ওকে ফাইন। সো আমরা তোমাকে যেভাবে অ্যাডভাইস করেছিলাম, যেভাবে ট্রেন আপ করেছিলাম, সো ওই রকম ভাবে ওভাবেই তো তোমাকে ভিসা অফিসার কোশ্চেনগুলো করেছিল, রাইট? জি জি, একদম সেম ভাবে ওভাবেই আর কি। কোয়েশ্চেন্স গুলা প্রায় সবগুলোই ছিল একরকম। ওকে ফাইন। সো আলতাসিনা হচ্ছে তুমি
যখন কানাডার ভিসা রিফিউজ হওয়ার পরে 1 বছর তুমি ডিজার্টেড ছিলে, কনফিউশনে ছিলে যে কোথায় কি করবা না করবা, একদম দিশাহারা হয়ে গেছিলে। তো তখন যখন তুমি একদম অ্যাট ফার্স্ট মানে এক চান্সে যখন তুমি ইউএস এর মাল্টিপল ভিসা পেয়ে গেলে 5 ইয়ার্সে, তো তখন ভিসাটা যখন তুমি পাও তখন তোমার কি ফিলিংসটা কাজ করতেছিল? ভিসা পেয়ে তো আমার খুবই ভালো লাগবে, এটা স্বাভাবিক। আমি 2 বছর প্রায় আমার স্টাডি গ্যাপ ছিল, কারণ 1 বছর তো আমি অ্যাপ্লাই করতে করতে গেল ক্যানাডাটা, আর 1 বছর আমি ওয়েট করছি কি করব না করব। বাট আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। আমার ফ্লাইট হচ্ছে এই 2 দিন পর, আমার অগাস্টে ক্লাস। সো ভালো ফিলিংস, ইনশাআল্লাহ দেখি কি হয়। আচ্ছা, আমার তো মনে হয় যে তুমি একমাত্র একটা ছেলে যে উইদাউট I-20 তুমি হচ্ছে ইউএস এর ভিসা পেয়েছো, রাইট? জি। সো সেই হিস্টোরিটা একটু 2 মিনিট তোমার যারা দেখছে তোমাকে সেই স্টুডেন্টের উপলক্ষে তুমি যদি একটু বলতে। তো বেসিক্যালি আমার আমার অগাস্টে ডেট ছিল ভিসার। সো অগাস্টের 24 অগাস্ট। সো বাংলাদেশে ম্যাসাকারের জন্য যে ইয়াটা Problem হলো, গুলো create প্রবলেমটা হয়েছিল। হলো, ওই So- টাইমে আর কি আমাদের ভিসা টেম্পোরারিলি অফ করে দিয়েছিল, হ্যাঁ, এমবিসিটা, ইউএস এমবিসি। সো ওটার জন্য আমার ডেটটাও ক্যান্সেল হয়, বাট আমার I-20 অ্যান্ড ক্লাস স্টার্ট হতো ওদিন অগাস্ট, ওই বছর 2024 অগাস্টে স্টার্ট হতো। বাট আমার I-20 তো ডেট চলে গেল, তো ওটাতে তো হবে না। সো আমার আবার নেক্সট ডেট পড়লো হচ্ছে 2025 ফেব্রুয়ারিতে। তো ওই টাইমের জন্য আমার নিউ I-20টাও আসেনি। সো আমার পরের যেটা আগে ছিল ওই I-20 নিয়ে আমি ভিসাতে গিয়েছিলাম। একটা মেইল দেখাইছিলাম যে আমার সেমিস্টারটা ডেফার করা হয়েছে। সো ওই মেইলের থ্রুতে আর কি ওই আগের I-20 নিয়েই দাঁড়াইছিলাম। তো এটা একটা চান্সেস ছিল, এটা রিস্কও ছিল, বাট আলহামদুলিল্লাহ পাইছে। আচ্ছা, আমি আসলে একটু বলি, সেটা হচ্ছে মানে এটা এটা হচ্ছে আসলে খুবই একটা সারপ্রাইজের বিষয় যে হচ্ছে এই প্রথম মনে হয় একটা স্টুডেন্ট যার উইদাউট I-20 ভিসা হয়েছে। বেসিক্যালি উইদাউট I-20 বলতে হচ্ছে ওর ক্লাস এই যে সামনে যে অগাস্ট মাসে আসতেছে, এই অগাস্টে ওর ক্লাস স্টার্ট হবে। তো ও যখন অ্যাম্বাসি ফেস করেছিল তখন কিন্তু বেসিক্যালি ওর I-20 হাতে আসেনি। তো আপনারা জানেন যে বাংলাদেশে অ্যাম্বাসি এবং হচ্ছে অনেক প্রবলেমের কারণে অনেক দ্বিধাদ্বন্দ্ব হয়েছে এবং অনেক সময় অ্যাম্বাসি বন্ধ ছিল এবং ডেটগুলো বারবার হচ্ছে চেঞ্জ হচ্ছিল। তো এই ক্রাইসিসের মধ্যে কিন্তু ও গেছে। সো ওই ক্রাইসিসের মধ্যে ওকে আমরা মানে খুব হচ্ছে খুব সার্চিং করে ওর ডেটটা আমরা পাই এবং পাওয়ার পরে আমরা ওকে উইদাউট, তখন আমাদের কাছে I-20 ছিল না, আমরা গত বছরে I-20 দিয়ে এবং খুব একটা সিস্টেম করে আমরা নতুন I-20 মেল টেল দিয়ে আমরা হচ্ছে ওকে উইদাউট I-20 অ্যাম্বাসি ফেস করাই। এবং আমাদের মানে আমি কতটা সাহস নিয়ে দাঁড় করাইছি দেখেন, ও হচ্ছে কান্ট্রাক্ট 2 টাইম রিফিউজ হয়েছিল। ইভেনচুয়ালি ওর হচ্ছে যে স্পন্সর ওনারও একটু ডকুমেন্টস ল্যাকিং ছিল ফাইন্যান্সিয়ালে। তারপরেও হচ্ছে আমরা অনেক সিস্টেম করে এটাকে মেকানিজম করে হচ্ছে ওকে আমরা নর্থ ইস্ট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, সেটাতে I-20 আমরা 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, 3টা থেকেই অফার লেটার হয়েছে, ওকে অ্যাকসেপ্ট করেছে। এটা হচ্ছে ও খুবই লাকি। অ্যান্ড হচ্ছে লাস্টে আমরা যেটাতে ফোকাস করেছিলাম আপনার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, এবং ও একটা সেমিস্টার ওয়েবারও পেয়েছে। সো এটা আসলে ওর খুব গুড লাক, যেটা হচ্ছে ও ওয়েবারও পেয়েছে, ও একদম এক চান্সে ওর ভিসা হয়েছে। ইভেনচুয়ালি ও হচ্ছে উইদাউট I-20 তোর ভিসা হয়েছে। সো আমি মনে করি ও খুবই লাকি একটা পার্সন। সো ও হচ্ছে আপনাদের সামনে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে ওকে নিয়ে আসি, কারণ ওর হচ্ছে পরশুদিন ফ্লাইট, ও চলে যাবে। সো একটা স্টুডেন্ট যদি তার হিস্টোরি না বলে, আপনারা যারা আছেন আমাদেরকে যারা দেখছেন, যে স্টুডেন্টগুলো অনেক জায়গায় রিফিউজ হয়েছেন, বিভিন্ন কান্ট্রিতে রিফিউজ হয়েছেন বা রিফিউজ হননি, যারা একটু ডিসাইডেড হয়ে আছেন যে কি করবেন কি না করবেন, আপনাদের ভিসা দিয়ে যাদের প্রবলেম ফেস করছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা, যে তারা যেন এই ভিডিওটি দেখলে অ্যাটলিস্ট অনুপ্রেরণা জাগে এবং আপনারা যেন আপনাদের যে ইন্সপায়ার হন যে আমরা নেক্সট টাইমে আমাদের ইউএসএর ভিসা হতে পারে বা আমরা কীভাবে ইউএসএর ভিসা করব। আপনারা সরাসরি আমাদের সাথে অফিস ভিজিট করলে হয়তো আমি একটা না একটা সলিউশনস আপনাদেরকে দিতে পারবো, কারণ আমরা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ সব দেশেরই ভিসা করি। সো একটা না একটা সলিউশন আমাদের পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন। তো আলতাসিন হচ্ছে পরশুদিন চলে যাবে, তো তোমার কেমন লাগতেছে? সবার উদ্দেশ্যে কিছু বলো। জি, আমার ভালোই লাগতেছে। আপনারা দেখেন, আপনারা আসেন, আপুর সাথে কনসালটেন্টে আসেন, দেখেন আপনাদেরও সলিউশন আসবে ইনশাআল্লাহ, সবার হবে। ডিজার্টেড হয়ে লাভ নেই, সলিউশন সবকিছুরই আছে।
সো ইনশাআল্লাহ দেখি। থ্যাংক ইউ বলতেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা হচ্ছে স্টুডেন্টের কাছ থেকে নিজে মুখে ওর হিস্টোরিগুলো শুনলেন। তো আসলে এই হিস্টোরিগুলো মানে আমরা হচ্ছে এইভাবে মানে হচ্ছে কি বলবো আপনাদের কাছে এক্সপ্লেন করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এই সিচুয়েশনে আছেন, যারা কানাডাতে রিফিউজ হয়েছেন বা অন্যান্য কান্ট্রিতে রিফিউজ হয়েছেন, অস্ট্রেলিয়ায় রিফিউজ হয়েছেন, তারা আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন যে অবস্থায় আমেরিকার চলতেছে অনেকে ডিসার্টেড হয়ে যাচ্ছেন যে আমেরিকাতে আসলে স্টুডেন্ট ভিসা হবে না হবে না, আমরা কি অ্যাপ্লাই করবো না। সো যারা এই অবস্থায় আছেন তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা ডিসার্টেড না হয়ে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করুন, আমাদের অফিসে আসুন, আপনাদের হিস্টোরিটা আমি শুনবো, শোনার পরে আমি আপনাদেরকে সলিউশনস দিব যে আপনার কোন দেশে আপনার জন্য পারফেক্ট হবে। আপনি ইউএসও যেতে পারবেন নাকি কানাডা যাবেন নাকি অন্য কান্ট্রিতে যাবেন, এটা আমি আপনাদেরকে সাজেশন দিব। তো সবাই আলতাসিনের জন্য দোয়া করবেন। ও হচ্ছে পরশুদিন চলে যাবে, ওর হচ্ছে সুস্বাস্থ্য এবং হচ্ছে ওর জন্য ব্রাইট ফিউচার আমরা আশা করছি, আমরা দোয়া করি ওর জন্য ওখানে যা খুব ভালো করতে পারে। ও এজ এ স্টুডেন্ট হিসেবে খুব ভালো এবং হচ্ছে আমি মনে প্রাণ ওর জন্য দোয়া করি ও খুব ভালো করতে পারবে। এবং ওখানে আমরা অন ক্যাম্পাস ওকে জব অ্যারেঞ্জ করে দিচ্ছি, যেহেতু হচ্ছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে যাচ্ছে, ওখানে অন ক্যাম্পাস জব আছে। সো ওই জবের রেফারেন্স আমরা করে দিচ্ছি এবং ও ওখানে যে জব করবে ইনশাল্লাহ অন ক্যাম্পাস জব। তো আপনারা দোয়া করবেন। আর যারা স্টুডেন্ট ভিসা, ভিজিটর ভিসা, সামনে কিন্তু 2026-এর হচ্ছে ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, সেই ওয়ার্ল্ড কাপের কিন্তু প্রচুর ট্যুরিস্ট ভিসা হবে। সো যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, বিয়ন্ড B2 ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা আমি মনে করি কাজে লাগান। ঠিক আছে, এই সুযোগে আপনার 5 ইয়ার্সে মাল্টিপল ভিসাটা হয়ে যাবে। তো যারা আমেরিকায় যেতে চাচ্ছেন, কানাডা যেতে চাচ্ছেন, সব দেশের জন্য আমরা কাজ করি। সো সরাসরি অফিস ভিজিট করে ইনশাল্লাহ একটা না একটা সলিউশন আমরা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।